নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই গরমে বেশ ঠান্ডা ঠান্ডা কিছু হলে ভালো হয়, তাই আজকে আমি করে দেখাবো গ্লুকন-ডি। বাড়িতে নর্মাল কি করে গ্লুকন-ডি করে সেটাই করে দেখাবো। আর এটা আমি অরেঞ্জ গ্লুকন-ডি করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই যে মিছরি 250 গ্রাম, চিনির গুঁড়ো, নুন, এটা অরেঞ্জ কালার, আর হচ্ছে গন্ধরাজ লেবু। এই গন্ধরাজ লেবুটা নিয়েছি কারণ হচ্ছে এই লেবুটা একটা দারুণ গন্ধ আসবে, তার জন্য এইটা নিয়েছি। প্রথমে আমি মিছরিটা আগে গুঁড়ো করে নেব। এই দেখুন বন্ধুরা, মিছরি আমার সব এরকমভাবে আমি গুঁড়িয়েছি। এবার আমি মিক্সিতে একদম গুঁড়িয়ে নিয়ে আসবো। আর গ্লুকন-ডির জন্য আরেকটা উপকরণ যেটা লাগবে সেটা হচ্ছে বরফ। সেটা আমি যখন গ্লুকন-ডি করবো তখন নিয়ে আসবো, এখন তো এনে রাখলে ভুলে যাবে। এই দেখুন বন্ধুরা, যেহেতু আমি এটা অরেঞ্জ গ্লুকন-ডি করবো, তাই জন্য এই জন্য অরেঞ্জ কালারটা মিছরির সঙ্গে একসঙ্গে পেস্ট করে গুঁড়িয়ে নিয়ে আসবো, তাহলে কালারটা মিছরির সঙ্গে মিশে যাবে। এই দেখুন বন্ধুরা, মিছরিটা আমি গুঁড়িয়ে এনেছি আর কালারটা দেখুন, কালারটা দিয়ে দিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন বন্ধুরা, এইবার আমি এখানে লেবুটা কেটে নেবো। এটা গন্ধরাজ লেবু, ফ্লেভারটা ভালো আসার জন্য আমি গন্ধরাজ লেবু নিয়েছি। আর এটা গোটা লেবুটা লাগবে না, বড় লেবু আধখানা লাগবে, আধখানা দেবো। গন্ধরাজ লেবু আমি কেটে নিয়েছি আর লেবুটা প্রচুর রস, এই দেখুন। এবার রসটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এই দেখুন বন্ধুরা, লেবুর রসটা দিয়ে দিয়েছি আর এরকম ভিজে ভিজে হয়ে গেছে। এটা আমি একটু শুকিয়ে নেবো ফ্যানের হাওয়ায়। এটা রোদে দেবো না, মিষ্টি জিনিস রোদে দিলে গলে যায়। এটা আমি ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, 3 ঘন্টা আমি ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম আর কি সুন্দর শুকিয়েছে দেখুন। আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন, কড়কড় করছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর শুকিয়েছে। আমি একটু চামচে করে এরকম টেনে টেনে করে তো মিক্সিতে দেবো। আর মিক্সিতে যখন দেবো তখন কিছু উপকরণ এর মধ্যে আবার দিয়ে দেবো। আমি সব তুলে এটাই দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, আর এই যে চিনি গুঁড়িয়ে রেখেছি, এটা দিয়ে একসঙ্গে মিক্সিতে আর একবার পেস্ট করে নিয়ে আসবো, গুঁড়ো করে নিয়ে আসবো। আর বন্ধুরা, এইটা যে আমি নাড়াচাড়া করছি, এত সুন্দর একটা লেবুর গন্ধ আসছে। আপনারা পাতি লেবু না নিয়ে যদি গন্ধরাজ লেবু দিয়ে করেন, সব থেকে ভালো লাগবে, সুন্দর একটা গন্ধ আসবে। এবার আমি বন্ধুরা সব মিশিয়ে একসঙ্গে গুঁড়ো করে এনেছি আর কত সুন্দর হয়েছে দেখুন। আর এত সুন্দর গন্ধটা আসছে, একটা গন্ধরাজ লেবু, দারুণ অরেঞ্জ অরেঞ্জ গন্ধ আসছে। এইবার আমি এখানে নিয়ে নিয়েছি গ্লাস 3টে, আর গ্লুকন-ডির এই যে কৌটো নিয়েছি, এটার মধ্যে আমি ভরে রেখে দেবো স্টোর করে। আর এই যে ঠান্ডা জল নিয়েছি আর বরফ নিয়েছি। এবার আমরা গ্লুকন-ডিটা করে খেয়ে দেখাবো যে কীরকম হয়েছে। এবার আমি গুলিয়ে নেব, সবকটা গুলিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এবার আমি বরফ দিয়ে দেবো। যদিও ঠান্ডা জল দিয়েছি, তার আরেকটু ঠান্ডা করার জন্য, গরম তো বেশ একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালোই লাগে, তাই আরেকটু ঠান্ডা করার জন্য আরেকটু বরফ দিয়ে দেবো। দিয়ে আরেকটু গুলিয়ে নেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর এটা আমার ভিডিও ম্যানের জন্য, খেয়ে বলবি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, এত সুন্দর লাগছে, মানে একটা যে গ্লুকন-ডি যে আমরা খাই দোকান থেকে, কোনো অংশ কম লাগছে না। আর এটা একটা অরেঞ্জ ফ্লেভার আসছে, আরও ভালো লাগছে। তাই বন্ধুরা, আপনারাও এইভাবে আমি যেভাবে দেখিয়েছি বাড়িতে এইভাবে একবার গ্লুকন-ডি করে খাবেন। আমি এটা অরেঞ্জ কালার করেছি, আপনারা ইচ্ছে করে কালার নাও মতে বলে পাতি লেবুর থেকে যদি গন্ধরাজ লেবু দিয়ে করেন, ফ্লেভারটা বেশি ভালো আসবে, আরও খেতেও সুন্দর লাগবে। তাই
এইভাবে একবার গ্লুকনডি খেয়ে দেখুন, ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।